ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন মুমিনের হৃদয়ে সবথেকে ভালোবাসা মহব্বত হবে আল্লাহর জন্য, একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে একজন মুসলমান সন্তানের সম্পর্ক ছিন্ন করে দেয়, দলের সম্পর্ক ছিন্ন করে দেয়, দুনিয়ার সকল ভালোবাসা ছিন্ন করে আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে মহব্বত হওয়ার কারণে দৈনিক 5 ওয়াক্ত নামাজ সে কখনো মিস করে না। দুনিয়ার চাকরি করতে গিয়ে মসজিদ যখন আযানের শব্দ তার কানে আসে, তখন ওই বান্দাটা মসজিদের মধ্যে হাজিরা দেয়। কথা বলেন ঠিক কিনা? একজন রিকশাওয়ালা রিকশা চালায়, সারাদিন রিকশা চালায়, তার কানের মধ্যে যখন জোহরের আযান চলে আসে, সে সঙ্গে সঙ্গে গাড়িটা বন্ধ করে মসজিদের মধ্যে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? একজন দোকানওয়ালা, একজন কারওয়ালা যখন আযান হয়ে যায়, আযান হওয়ার সাথে সাথে মুমিন বান্দা তার দোকানপাট বন্ধ করে আল্লাহর ডাকে মসজিদের মধ্যে হাজিরা দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইমানি মহব্বত। ইমানি মহব্বত, ইমানি মহব্বত নিয়ে যখন আপনি জিকির করবেন, ওই জিকিরের মধ্যে মজা পাওয়া যায়। ইমানি মহব্বত নিয়ে যখন আপনি নামাজ পড়বেন, ওই নামাজের মধ্যে তৃপ্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কিছু আশিক বান্দা আছে, তারা রাতের বেলা কিয়ামুল লাইল নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাদের কোনোদিন শরীরের মধ্যে ক্লান্তি বোধ আসে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইমানি মহব্বত। এই জন্য আমাদের মহব্বত যদি আল্লাহর সাথে এবং রাসূলের সাথে হয়ে যায়, তাহলে দুনিয়ার কোনো মহব্বত ভালোবাসা যদি আমরা না স্থাপন করি, আল্লাহর মহব্বত দিলের মধ্যে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত রাখতে হবে আল্লাহর সাথে। কেমন মহব্বত, কেমন মহব্বত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন, একজন সাহাবী তাকে সালাম দিল। সালাম দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন না। সালামের জবাব না দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে তায়াম্মুম করলেন, মাটির মধ্যে হাত লাগায়া তার মুখ মাসে করলেন, হাত মাসে করলেন। তায়াম্মুম করার পর তারপরে তার সালামের জবাব দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাহাবী সালাম দিল, আর আপনি তো সালামের জবাব দিলেন না, আপনি মাটিতে তায়াম্মুম কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যখন আমাকে সালাম দিয়েছে, ওই সময় আমার ওযু ছিল না, আমি তো নাপাকি ছিলাম। আর নাপাক অবস্থায় আমি আল্লাহর নাম উচ্চারণ করব, আমার হাবিবের নাম উচ্চারণ করব, এটা হতে পারে না। কারণ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এই সালামের মধ্যে আল্লাহর নাম আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আমার হাবিবের নাম আমি অপবিত্র অবস্থায় স্মরণ করতে চাই না, এই জন্য আমি তায়াম্মুম করে পবিত্র অবস্থায় আমার আল্লাহ পাকের নাম নিয়েছি। সুবহানাল্লাহ। এই হলো ইমানি মহব্বত। একেই বলে ইমানি জজবা, যে ইমানি মহব্বতের কারণে সর্বদাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবের নাম তিনি নাপাক অবস্থায় আল্লাহর নাম তার জবান থেকে উচ্চারণ করতে চান। এই জন্য মুহতারাম হাজিরিন, ইমানি মহব্বত যদি এর মধ্যে না থাকে, তাহলে আল্লাহর কাছে মাকবুলিয়ত হওয়া যাবে না। ইমানি মহব্বত যার দিলের মধ্যে থাকবে, দুনিয়ার সমস্ত সম্পর্ক, দুনিয়ার সমস্ত ভালোবাসা তার কাছে তুচ্ছ মনে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে কিমা মহব্বত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, তার ছেলে আব্দুল্লাহ মুসলমান। একদিন বাবা ছেলে পরস্পর আলোচনা করতেছে। বাবা, তার ছেলে আব্দুল্লাহ তার বাবাকে বলে, আব্বা, আপনি যদি কোনো কারণে মুসলমান না হইতেন, আর আমি যদি মুসলমান হইতাম, আর আপনার সাথে আমার কিরূপ আচরণ হয়ে গেছে এটা আপনি জানেননি।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি যদি মুসলমান হইতাম আর তুমি যদি মুসলমান না হইতা, আর তুমি যদি কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতা, আমি ওমর যদি রাসূলের দলের মধ্যে থাকতাম আর তুমি যদি কাফেরদের দলের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে, যখন পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে গেতাম, আমি ওমর বাবা, তুমি যদি মুশরিক থাকতা, আমার তরবারিটা যদি তুমি আমার সামনে কাফেরদের সামনে পড়ে গেতা, তাহলে আমি বাবা হিসেবে তুমি যে আমার সন্তান, এই মায়া আমি আমার দিলের মধ্যে আনতাম না। তুমি কাফের মুশরিক হওয়ার কারণে আমার তরবারিটা তোমার ঘাড়ের মধ্যে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল ঈমানি মহব্বত। ঈমানি মহব্বতের কারণে বাবা তুমি যদি মুসলমান না হইতা, তুমি যে আমার সন্তান বলে আমি তোমাকে ছাড় দিব, এই সুযোগ আমার দিলের মধ্যে জমবে না, কারণ আমি একজন মুমিন। আমার হৃদয়ে তোমার থেকে আল্লাহর মহব্বত বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন মুমিনের হৃদয়ে সর্বদাই সবথেকে আল্লাহর মহব্বত থাকবে। এই জন্য আল্লাহর মহব্বত যার দিলের মধ্যে থাকবে, আল্লাহর ভালোবাসা যার দিলের মধ্যে থাকবে, সে আল্লাহর কাছে পূর্ণাঙ্গ মুমিন বলে সাব্যস্ত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মহব্বত, আল্লাহর জন্যই মহব্বত করতে হবে মানুষকে, আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, মানুষের মহব্বত ভালোবাসা হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা, আল্লাহর জন্যই সমাজের মানুষকে ভালোবাসা, আল্লাহর জন্য নিজের সন্তানকে ভালোবাসা, আল্লাহর জন্যই স্ত্রীকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্যই মা বাবাকে ভালোবাসা। ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্যই ঘৃণা পোষণ করা, আল্লাহর জন্যই সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়া, আল্লাহর জন্যই স্বামী স্ত্রীর মহব্বত ছিন্ন করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাফরমানির জন্য এই সমাজের মানুষের সাথে, নেতার সাথে, সমস্ত দলের সাথে আল্লাহর জন্যই সম্পর্ক ছিন্ন করা। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাসূল বলেন, আল্লাহর জন্যই কাউকে কিছু মহব্বত করে দেওয়া, আল্লাহর ভালোবাসা নিয়ে কাউকে দান করা, এবং আল্লাহর জন্যই কাউকে কোনো কিছু না দেওয়া। আল্লাহ রাসূল বলেন, এই চারটা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাসূল বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই বান্দাটাই পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের দিলের মধ্যে সর্বদা আল্লাহর মহব্বত থাকতে হবে, কারণ আল্লাহর মহব্বত যদি না থাকে তাহলে আল্লাহর কাছে মাকবুলিয়ত হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য যদি আমরা মসজিদের মধ্যে না আসি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মনের অবস্থা জানেন। কথা বলেন ঠিক কিনা? কারণ জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ঈমানি মহব্বত শর্ত। যদি আপনি জান্নাতের মধ্যে অবস্থান করতে চান, মৃত্যুর পরের জীবনে যদি আপনি জান্নাতের মধ্যে যাইতে চান, তাহলে আপনার মধ্যে ঈমানি মহব্বত লাগবে। ঈমানের মহব্বত না থাকলে জান্নাতের মধ্যে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন ভালোবাসেন, কেমন ভালোবাসেন! আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হাসরের ময়দানে যদি মায়া করে, দয়া করে জান্নাত না দেন, তাহলে আমাদের কোনো আমলের জোরে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো কিনা? সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমরা যে পরিমাণ নাফরমানি করি, আমাদের আমলের অবস্থা খুবই দুর্বল। এই ছোটখাটো আমল নিয়ে, ভাঙা আমল নিয়ে আল্লাহর কাছে জান্নাতে যাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন কিছু পণ্যের কাজ রেখেছেন, এমন কিছু সওয়াবের কাজ রেখেছেন, যেই কাজগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। যেমন হজ্জে বাইতুল্লাহ, হজ, যেই বান্দা বান্দাগুলি হজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কাবা শরীফের গিলাফ ধরে যে বান্দারা দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন সুবহানাল্লাহ। এখন আপনারাই বলেন, এই যে হজ করার মতো সম্পদ আমাদের সকলের আছে কিনা? নাই, সকলের নাই, আমার নাই, আপনার নাই। এই জন্য তো আমরা হজ করতে পারবো না। তাহলে এই আমল থেকে আমরা এত বঞ্চিত কেন? আল্লাহ যদি সম্পদ দান করতো হজ করতাম, কথা বলেন ঠিক কিনা? এই যে হজের মাধ্যমে যদি কোনো মানুষ চায় তার জীবনের গুনাহগুলি মাফ করাইতে, নিষ্পাপ হয়ে একদম মক্কা থেকে ফিরে আসবে সম্ভব যদি ইখলাস সাথে হজ করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সামর্থ্য দেন নাই, যাকাতের সামর্থ্য দেন নাই, কিন্তু যারা সমাজের মধ্যে সামর্থ্য আছে তারা তো হজ করবে, কথা বলেন ঠিক কিনা? যারা যাকাতের সামর্থ্য আছে তারা যাকাত দিবে, আর যাদের যাকাতের সামর্থ্য নাই তারা যাকাতের টাকা গ্রহণ করবে। টাকার বিধান আল্লাহর বিধান। এই জন্য আমার মনের মধ্যে যদি এই নিয়ম থাকে, এই ভালোবাসা মহব্বত থাকে, আল্লাহ আমারও তো টাকা নাই, আমার পাশের মানুষ, আমার পাশের বাড়ির ঘরের মালিক, সে হজ করে আসলো, বাইতুল্লাহ থেকে হাজিরা দিয়ে আসলো। আমার পাশের ঘরের মানুষ আমারই ভাই, তার মাল আছে, সম্পদ আছে, টাকা আছে, সে যাকাত দেয়। আল্লাহ আমার তো নাই, আমি তো যাকাত দিতে পারি না। এই যে একটা আকাঙ্ক্ষা, যদি আফসোস যদি আমার মনের মধ্যে আসে, আল্লাহ আমার যদি টাকা থাকতো আমিও হজ করে আসলাম, কথা বলেন ঠিক কিনা? এই যে একটা নিয়ত যদি আপনি করতে পারেন, এই যে একটা যাকাতের নিয়ত, আল্লাহ আমার যদি সম্পদ থাকে আমিও যাকাত দান করব, এই যে নিয়ত করার কারণে তাফসীর এবং হাদিসের কিতাবের মধ্যে আছে, কোন অসহায় মানুষ যদি, যার টাকা নাই, পয়সা নাই, সে যদি অন্যের হজ দেখে তার মনের মধ্যে কলিজাটা দুঃখে কলিজা পেটে যায়, আল্লাহ আমার যদি সম্পদ থাকতো আমিও হজ করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আফসোস করার কারণে ওই বান্দা হজ করে যে পরিমাণ সওয়াব পাইছে, আমি আপনি আফসোস করার কারণে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। এই হলো ইমানি মহব্বত। মনের মধ্যে টাকা নাই, পয়সা নাই, নিয়ত করে আল্লাহ আমার যদি থাকতো আমিও তো আপনার ঘর বাইতুল্লাহ শরীফ হাজিরা দিয়ে আসতাম, রাসূলের রওজা মুবারক জিয়ারত করে আসতাম। এতটুকু কল্পনা যদি আমাদের মনের মধ্যে একবারে হৃদয় ভেঙে যায়, চুরমার হয়ে যায়, সত্যি দিল থেকে এরকম আফসোস করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হজ্জে বাইতুল্লাহর সওয়াব দান করবে সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, মুমিনের হৃদয়ে সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর ভালোবাসা সর্বদাই আল্লাহ তাআলা কামনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হৃদয়ের অবস্থা জানেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু মাআহু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনের হৃদয়ে সর্বদাই আল্লাহর মহব্বতটা বেশি প্রাধান্য পাবে। এটা মা বাবা, সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে যে হোক, সেটা মহব্বতের মানুষ। আল্লাহর বিধানের পক্ষে, আল্লাহর পক্ষে যখন কোনো বিষয় চলে আসবে, দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে একজন মুমিন আল্লাহর সাথে সম্পর্ক রাখবে। এটাই হলো ইমানের পরিপূর্ণ হকদার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মনের আকাঙ্ক্ষা দেখেন, চাহিদা দেখেন। এই জন্য ইমানের দাবিদার, ইমানের মহব্বতের দাবিদার হলো ইমানি মহব্বত। ইমানি মহব্বত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক বানিয়ে দিবেন সুবহানাল্লাহ। টাকা পয়সা না থাকলেও, হজ না করতে পারলেও, আফসোস থাকার কারণে আল্লাহ তাআলা হজের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক একজন মুহাদ্দিস, একজন হাদিস বিশারদ তাবিঈ সাহাবীর পরেই যাদের অবস্থান, আব্দুল্লাহ ইবনে মুবারক অসংখ্য হাদিস বুখারী শরীফের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন বিষয় দান করেছেন, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নিয়ামত তাকে দান করেছিলেন। আল্লাহ তাআলা তাকে যেমন সুস্বাস্থ্যের অধিকারী বানিয়েছেন, উঁচা লম্বা সুন্দর ফর্সা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদ দান করেছেন সুবহানাল্লাহ বলেন। যেমন ছিল তার হাল, তেমন ছিল তার মাল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তদানীন্তন সময় কেমন ধনী ছিলেন, তার একটি
দুই তালা বাড়ি ছিল, দুই তালা বাড়ি। ওই দুই তালা বাড়ির মধ্যে ছাদের মধ্যে রাতের বেলা তিনি এশার নামাজ আদায় করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেতেন। সারা রাত ভর তিনি ফজর নামাজের আগ পর্যন্ত তাহাজ্জুদ নামাজের মধ্যে সময় কাটাইতেন। সুবহানাল্লাহ। অনেকেই বলতে পারেন হুজুর এটা কোনো বিশ্বাসের কথা, এটা কি সম্ভব, এটা কি হয়? আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার মধ্যে আমাদের যাদের খেলার প্রতি মহাব্বত ভালোবাসা আছে, 90 ঘন্টা 90 মিনিট আমরা খেলা দেখি, অথবা যারা টিভি সিনেমা দেখি সারা রাত ভোর চলে যায়, টিভির প্রতি মহাব্বত থাকার কারণে রাতের ঘুম থেকেও আমরা টিভি দেখতে পারি। কথা বলেন ঠিক কিনা? এটা যেমন সম্ভব, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর মহব্বতের কারণে রাতের বেলা তিনি এশার নামাজের পর সারা রাত ভর দিন নামাজে দাঁড়িয়ে কাটাই দিতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তার একদিন ইন্তেকাল হয়ে তিনি মারা গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক মারা যাওয়ার পর তার পাশের ঘরের মধ্যে একজন মা এবং তার নাবালিগ সন্তান পরস্পর আলোচনা করে, মা, আমি তো দেখতাম আমাদের ঘরের জানালা দিয়ে প্রতিদিন ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে তার দুতলা ছাদের মধ্যে একটা সাদা মিনার দেখা যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। নাবালিগ সন্তান বলে, মা, বিগত কয়েকদিন থেকে তো মিনার দেখতে পাই না, প্রতিদিন মিনার দেখতে পেতাম, কিন্তু সন্তান তো জানে না ওই আব্দুল্লাহ ইবনে মুবারক তার মৃত্যু হয়েছে, তার ইন্তেকাল হয়েছে। তার মা তাকে বলে, আমার পরিবার টুকরা সন্তান, ওইটা কোনো মিনার ছিল না, আব্দুল্লাহ ইবনে মুবারক তার ঘরের মধ্যে কোনো মিনার ছিল না, এটা ওই বাড়ির মালিক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন রাতের বেলা সে সাদা কাপড় পরিধান করে, পাগড়ি পরিধান করে আল্লাহর মহব্বতে সে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাইতেন। তুমি তো ভুল দেখছো বাবা, ওইটা কোনো মিনার না, ওইটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। সন্তান মনে করছে এটা মনে হয় বিল্ডিং এর মিনার। এবার মা বলল, বাবা, ওই বাড়ির মালিক গত 2 দিন আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে চলে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মারা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বুজুর্গকে স্বপ্নে দেখান। বুজুর্গ স্বপ্ন দেখি আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে মহব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কেমন জান্নাত দান করেছেন? স্বপ্নের মধ্যে বুজুর্গকে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছেন বটে, কিন্তু আমার থেকে আমাদের বাড়ির পাশে একজন কামারকে আল্লাহ তাআলা আমার থেকে আরো উন্নত জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। একজন কামার সারা আগুনের পারে বসে দা বানাই, কোরআন বানাই, এই কামারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জান্নাত দান করেছেন। এই স্বপ্ন দেখার পর আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়। স্বপ্ন থেকে জাগ্রত হওয়ার পর ওই কামারের সন্তান এলাকার মধ্যে ফজর নামাজ পড়ে বেরিয়ে গেলেন। কামারের বাড়িতে পৌঁছার পর কামারের স্ত্রীকে বলল, ওগো কামারের স্ত্রী, আপনার স্বামী কি পরিমাণ আমল করত, যে আমলের কারণে বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও আল্লাহ তাআলা তোমার স্বামীকে বড় জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। এবং বুজুর্গ তার স্ত্রীকে বলল, কামারের স্ত্রীকে বলল, তুমি কি আব্দুল্লাহ ইবনে মুবারককে চিনো? তার স্ত্রী বলল, হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুবারককে কেন চিনব না, আমাদের বাড়ির পাশেই তার বাড়ি, সে বড় বুজুর্গ ছিল, আল্লাহ ওয়ালা ছিল, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। এবার আল্লাহর ওলি তার স্ত্রী কামারের স্ত্রীকে বলল, তোমার স্বামী কি আমল করত, যে আমলের কারণে একজন কামার হয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক বড় বুজুর্গ ব্যক্তির চেয়ে বড় জান্নাতের মালিক হয়ে গেল? এবার তার স্ত্রী বলল, ও আল্লাহর ওলি, আমার স্বামী একজন হতদরিদ্র মানুষ ছিলেন, একদম গরিব মানুষ ছিলেন, দিন মজুর কাজ করতেন। এই যে দিনের বেলা সারাদিন কামারের কাজ করে আগুনের পারে বসে গরমের মধ্যে দা করাল বানাইতেন এবং আমাদের জন্য জীবিকা নির্বাহ করতেন। কিন্তু আমার স্বামীর মধ্যে এমন কিছু গুণ ছিল, যেই গুণ হলো আমার স্বামী যখন আগুনের পারে বসে যখন দা করাল বানাইতো,
যখন হাতুড়ি দ্বারা লোহার মধ্যে বাড়ি দিত, যখন নামাজের সময় হয়ে যেত, আজানের সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামী হাতুড়টা ফেলে দিয়ে মসজিদের মধ্যে হাজিরা দিতেন। সুবহানাল্লাহ। নামাজের সময় নামাজ আদায় করতেন, নামাজের ব্যাঘাত করতেন না। কিন্তু একদিন আমাদের বাড়িতে মরুভূমির মধ্যে বাড়ি, প্রচন্ড গরম, গরমের কারণে দিনের বেলা আগুনের পারে বসা যায় না, কথা বলেন ঠিক কিনা? ওই কামার আগুনের পারে বসে কাজ করতে পারেন নাই, দিনের বেলা কাজ করেন না। এখন ঘরের মধ্যে কিভাবে খাবার আনবে? কারণ টাকা ছাড়া তো ঘরের মধ্যে খাবার আসবে না, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারকের ওই কামার বলতেছে, তার স্বামীর কথা স্ত্রী বলতেছে, আমার স্বামী দিনের বেলা কাজ করতে পারতো না গরমের জন্য, রাতের পূর্ণিমার চাঁদে রাতের আলোতে আমার স্বামী আমাদের ঘরের জন্য জীবিকা নির্বাহের জন্য রাতের বেলা চাঁদের আলোতে কাজ করতেন। দিনের বেলা গরমের জন্য আগুনের পারে বসে কাজ করতে পারে নাই। আমার স্বামী রাতের বেলা যখন কাজ করতেন, আমাদের বাড়ি থেকে ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি দেখা যায়। আমার স্বামী গরমের মধ্যে দিনের বেলা কাজ করতে পারেন নাই, রাতের বেলা কাজ করতেন ছায়ার জন্য, ঠান্ডার জন্য। আমার স্বামীকে আমি হাত পাখা দ্বারা যখন বাতাস করতেছিলাম, এমন সময় আমার স্বামী কামার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ রাতের বেলা সে তো তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে আফসোস করে বলে, ওগো আল্লাহ, আমার তো ঘরের মধ্যে সম্পদ নাই, আমারও তো মনে চায় রাতের বেলা আমি ইবাদত করে আপনার জন্য কাটিয়ে দেন, কিন্তু এখন যদি জীবিকা নির্বাহ না করি তাহলে ঘরের সন্তানদেরকে খাবার দিতে পারবো না, স্ত্রীদেরকে খাবার দিতে পারবো না। ওগো আল্লাহ, আমার যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সম্পদ থাকতো, আমার যদি টাকা পয়সা থাকতো, তাহলে আমিও কামারকে বাদ দিয়ে রাতের কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এই যে আফসোসের কারণে কামার হয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাতকে দান করলেন। রাতের বেলা সে তাহাজ্জুদের নামাজ না আদায় করার কারণেও, তার মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাতের মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দিলের মহব্বত দেখে কথা বলেন ঠিক কিনা? আমার সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, আমার মধ্যে যদি হজ্জে বাইতুল্লাহ আফসোস থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে আমি যদি হজ নাও করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন, একজন কামার হয়েও একজন বড় বুজুর্গ ব্যক্তির যে জান্নাতের মালিক হয়ে গেছেন। কেন? সে কামারগিরি করলেও নামাজের সময় তার হাতুড় এই পিছন দিক থেকে আর সামনের দিকে চলতো না, আজান হওয়ার সঙ্গে সঙ্গে পিছন দিকে ফিরিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই হলো ইমানি মুহাব্বত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন মুমিনের হৃদয়ে সর্বদাই আল্লাহর মুহাব্বত বেশি থাকতে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের দিলের মধ্যে দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে আল্লাহর মুহাব্বত বেশি অর্জন করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।